গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল এখন মুড়ি মাখছি, মুড়ি খাবো। এবার আজকে ডাক্তার দেখা যাবো, কালকে গেছিলাম, আজকেও যাবো। আজকে একটা টেস্ট আছে, এফএনএসি টেস্ট, তো এটা আজকে হবে। আমারই হচ্ছে, আমার একটা জিনিস হয়েছে, বলবো সব পরে, অন্যদিনও বলবো। তো এটা এখন ডাক্তার দেখাতে যাবো, আমি আর মা যাবো শুধু। কিছু খেয়ে বেরোচ্ছি। গাইজ হসপিটালে পৌঁছে গেছি, এখন এখানে খাচ্ছি ধোসা, বসে আছে এখানে ধোসা খাবো এখন। গাইজ এখন বাজছে 2:38। আজকে সারাদিন আমার হসপিটালে পেরিয়ে গেল, এখনও বসেই আছি আমি। এখনও টেস্ট হয়নি, খাওয়া দাওয়া হয়নি, লাঞ্চ করবো, তারপর টেস্ট হবে। কোহিনুরে খেতে মা আছে হসপিটালে, আমি একাই এখানে দেখো বিসর্জন হচ্ছে মনে হয়, বিশ্বকর্মা পুজো। লাঞ্চ করবো, দিয়ে আবার টেস্ট হয়ে গেছে, আমার এবার ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করেছি। গাইজ তো লাচ্ছা বড়া চলছে, লাচ্ছা বড়া চিকেন কষা, কষা তো লাগছে না, কারি লাগছে। এই হসপিটালে দেখানো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি, ঘর যাবো, ঘর যাচ্ছি। ওয়েদার দেখো, এগুলো রুম ভাড়া না, লোকের ঘর, কেউ কেউ রুম ভাড়া দেয়। গাইজ দেখো, এখানেও একটা প্যান্ডেল হয়েছে। মানে এমনি যে আমাদের গাড়ি টাড়ি নিয়ে যদি কোথাও যাই, তোকে ডাকলে হাঁকলে পাবো না? এই যদি ফাঁকা থাকে, যদি ভাড়া না থাকে। গাইজ এখন প্যান্ডেলের সামনে বসেছি, ঘর চলে এলাম আমরা। এই এসেছি, দিয়ে এসে ফ্রেশ হয়ে চান টান করে প্যান্ডেলের সামনে এসে বসেছি। না, প্যান্ডেলটা যে যতটা এগিয়েছে, এখানে বন্ধুরা আছে সব, এদের সাথে এখন গল্প করছি বসে, এসে মাইন্ডটাকে ফ্রি করছি। তো গাইজ 12টা বেজে গেছে, আমার আঙুলটা, এই আঙুলটার, এই যে এই পায়ের, এই আঙুলটা আমি দেখাতে পারবো না, রক্ত বেরোচ্ছে, ঠিক আছে? তো ব্লাড বেরোচ্ছে, রক্ত লেগে গেল খুব জোরে। কী করে লাগলো দেখা যাবে, দেখে দাঁড়া। এইখান থেকে বেরোচ্ছি, আর এইখানটাতে ঠোকা গেল, খুব জোর লাগলো আমার। আর সকালে হসপিটাল থেকে ঘুরে এলাম, একটা এমন হয়ে আছে, মুখটা তার মধ্যে আবার ঠোকা গেল, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। উফ, চরম ব্যথা দিচ্ছে, চরম। আঙুলটা ফুলে গেল আমার। এখন শরীরটা মোটামুটি খারাপ হয়ে গেছে, জিম মানে বন্ধ আমার, মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেল জিম বন্ধ। শরীরটা এখন কেমন হয়ে গেছে, কিছু করেন, এখন উইকনেস আছে শরীরে। কেন আমার একটা শরীরে একটা বাম টাইপের হয়েছে, মানে বেড়ে গেছে একটু জায়গাটা, তো ওইটা অনেক দিন ধরে ছিল। বলছি কি হয়েছে তোমাদেরকে, তো একটা বাম টাইপের হয়েছে, তো ওটা অনেক দিন ধরে ছিল, আমি নোটিস করিনি, কোনো পেন নেই, কিচ্ছু নেই, তো আমি নোটিস করিনি। আজকে নোটিস করলাম, না আজকে না, 2 দিন আগে নোটিস করলাম। তো তখন নোটিস করার পর মা বাবাকে বললাম, ডাক্তার দেখাতে গেলাম, যে ডাক্তার বললো এই টেস্ট হবে, এই হবে, ওই হবে, অনেক কিছু বললো, হার্নিয়া টার্নিয়া অনেক কিছু বলেছে। তো ওইগুলো এখন বেরোয়নি। আজকে এফএনএসি হলো, এফএনএসি টেস্ট হলো আজকে। তো এফএনএসি টেস্টে এবার কী বেরোবে জানি না, ভগবানকে ডাকো যাতে ভালো রিপোর্ট বেরোয়, নিজে ঠিক হয়ে যায়। হ্যাঁ, বামটা আগে যতটা ফুলেছিল সে বামটা কমেছে, মানে ওইখান থেকে একটু কমেছে বামটা। তো এটা কি পাওয়ার লিফটিংয়ের জন্য হতে পারে? যদি পাওয়ার লিফটিংয়ের জন্য হয়, তাহলে পাওয়ার লিফটিং বন্ধ হয়ে যাওয়া সারা জীবন, তো কিছু করার নেই। তার জন্য এখন জিমও বন্ধ আছে। এবার জিম বন্ধ আছে, তো শরীরটা ঘুচে গেল, কী করবো, অনেক কষ্ট করে বডিটাকে মেনটেন করে রেখেছিলাম।
এখন ওইটা করতে হচ্ছে, জিমটা বন্ধ আছে। অনেক ডাক্তারের 2 রাউন্ড ঘুরে নিলাম আজকে গেলাম, কালকে এসে অ্যানেস্থেসিয়া নিয়েছি আজকে, তার জন্য অনেক ঘোর লাগছে, শরীরে উইকনেস আছে। অনেক বোতল আমার স্যাম্পেলও নিয়ে আছে, ব্লাড স্যাম্পেল নিয়ে আছে অনেক বোতল। তো ঠাকুরকে ডাকো যাতে, ভগবানকে ডাকছি যাতে ঠিক বেরোয়, সব ভালো হয়, আর আমি যেন জলদি জলদি সুস্থ হয়ে যাই। তাহলে আরও পুজো আসছে, সেটাও আরও বড় টেনশন। না পুজোর আগে যদি কিছু হয়ে যায় তাহলে সেটা হয়ে যায়, মানে আমার গোটা ফ্যামিলি, আমার জন্য পুজোটা গোটা ফ্যামিলি বিগড়ে যাবে, তো ওইটাও একটা টেনশন। দেখা যাক কি হয়। এখন জিমটা বন্ধ আছে, পুজো তো অত বন্ধই রেখে দেবো জিমটা, পুজোতে যেতে পারবো না, জিম ছুটি, জিমও যাওয়া হচ্ছে না, পড়াশোনাটাও বেশি হয়ে গেল, পড়তেও পারছি না। এখন অনেক সিলেবাস পিছিয়ে আছে, একে আমি 3 মাস বাদ স্কুল জয়েন করেছি, তার মধ্যে অনেক সিলেবাস পিছিয়ে আছে, পড়াশোনাটাও ডিস্টার্ব হচ্ছে ওর মাঝে। দেখি এবার কী হয়। কালকে আজকে এফএনএসি টেস্ট হলো, ব্লাড স্যাম্পেল নেক্সট উইক থার্সডে বা ওয়েডনেসডেতে আমাদের যেতে বলেছে, ব্লাড স্যাম্পেল তখন আসবে, তখন দেখা যাবে কী হচ্ছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room.